সালা এ তো পুরাই শাকিব খান, পুরাই ঝাক্কাস। এই পরিমণির সাথে এই শাকিব খানের ছুটি হলে তো শিব, তুমি আমার শাকিব খান। আরে আজব, আপনার মাথা ঠিক আছে তো? মাথা তো আমার ঠিক ছিল, মগর তোমার দেওয়ার পর থেকে নষ্ট হয়ে গেছে গা। এই পান 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 সিগারেট পান, ম্যাডাম ফুলের পান, নবাবগঞ্জের পান, এই আশ্চর্য আশ্চর্য আশ্চর্য, না খালি মিস না খালি মিস, মিষ্টি পান, মশলা পান, জর্দা পান, আশ্চর্য আশ্চর্য আশ্চর্য। এই আশ্চর্য আশ্চর্য আশ্চর্য, ম্যাডাম ফুলের পান, ম্যাডাম ফুলের পান, এই আশ্চর্য আশ্চর্য আশ্চর্য। আজকে মনে হচ্ছে ব্যবসাটা জমজমাট হবো। এই পান আছে পান, বিলি পান, মিষ্টি পান, জর্দা পান, এই আশ্চর্য আশ্চর্য আশ্চর্য, ম্যাডাম ফুলের পান। ডাবল করে একটা মিষ্টি পান দে। ওই কি কইলি তুই? পান খাবি তাও আবার আমার হাতের? এই ম্যাডাম ফুলি যার তার হাতের পান বেচেও না খায়ও না। শোন, এই ম্যাডাম ফুলি যার তার কাছে পান বিক্রি করে না। এই ম্যাডাম ফুলের হাতের পান খাইতে সৌভাগ্য লাগে, যেটা তো নাই। তুই তোর নিজের চেহারা কোনোদিন আয়না দেখছস? হ্যাঁ, তুই বেইসা খাস পান, মনে হয় যে পরিমণি। কি কইলি? পরিমণি? আই লাইক ইট। তোর কথা আমি লাইক করছি। তুই ঠিকই কইছস, আমি নাকি পরিমণি, আর তুই তো সস বান্দর। অতএব বান্দর হয়ে পরিমণির আশেপাশে ঘোরার চেষ্টা করবি না। যা তার পাশে ঘুরে গেল। এ পান পান পান। পান পান পান, ম্যাডাম ফুলের পান। ওরে সালা এ তো পুরাই শাকিব খান, পুরাই ঝাক্কাস। এই পরিমণির সাথে এই শাকিব খানের ছুটি হলে তো শিব, এর জন্যই মনে হয় আল্লাহ তাআলা আমারে দেখা করে দিছে। ও হ্যালো, চোখ ঠিক আছে তো? আরে সালা আমার সাথে দিয়ে আমার স্বপ্নের নায়ক কথা কইতাছে। চোখ তো ঠিক ছিল, কিন্তু এখন মনে হয় ঠিক থাকবো না। আগে তো পুরো পৃথিবী দেখতাম, মাগার এখন আমি শুধু তোমারে দেখতেছি। যেদিকে তাকাই খালি তুমি আর তুমি। আমি পূর্ণিমা, সরি সরি সরি, আমি তো নায়িকা পরিমণি, তুমি আমার শাকিব খান। আরে আজব, আপনার মাথা ঠিক আছে তো? মাথা তো আমার ঠিক ছিল, মাগার তোমারে দেওয়ার পর থেকে নষ্ট হয়ে গেছে গা। এই আজব, কি বলছেন উল্টা পুল্টা কথা? উল্টা পাল্টা কথা না, যা কইতেছি ঠিকই কইতেছি। তোমার নাম কি? এর আগে তো তোমার এই এলাকায় দেখি নাই। আমি দিহান। আচ্ছা, এখানে তাহের চৌধুরী বাসা কোনটা? তাহির চৌধুরী বাসা এই যে সোজা যাবা, সোজা যা ডাইনে যাবা, ডাইনে যাবে বামে যাবা, বামে যা সোজা যাবা, তাহির চৌধুরী বাসা তুমি পাবা। বলতেছিলাম কি, আমার হাতের তৈরি মানে ম্যাডাম ফুলের হাতের তৈরি সুন্দর মিষ্টি পান খাবা? রাবিশ। খাইলে খুশি হইতাম। নায়ক দিয়ে ইংলিশ ডায়লগ সারে। কি ম্যাডাম ফুলি জীবনে কত নায়ক দেখলো, কিন্তু কোন নায়কের প্রতি ক্রাশ খাইলো না। এই শালার প্রতি কি দেখে আমি ক্রাশ খেলাম নিজেও বুঝলাম না। এরা ছাড়া তো কিছু বুঝতেছেই না। মিষ্টি পান না খাওয়াতে পারলাম মাথা মাথা ঠিক থাকবো না। যাই জি আগে ব্যবসা করাই। এই পান পান পান, কিলো পান, মিষ্টি পান। বউ বউ, কিসে? কি আর বলছো না, চৌধুরী বাড়ি গেছিলাম। ওই যে আমি স্টক করার পরে কয় টাকার ওষুধপাতি টেয়া দিত, এখনো না করে দিল। এখন আমার উপায় কি? ওষুধপাতি না খেলে তো আমি বাঁচব না। না কইরা দিল, না করলো কি লিগে এটাই তো বুঝলাম না। তাহলে দাদি, ওই দাদি কোনে তুই? এই এই দস্ত তো রাখ।
কাম করা মুড নাই। আমার প্যান্ট শার্ট কোনে রে? কে প্যান্ট শার্টটা কি হইব? আরে তুই আমার কাপড় চোপড় গুছাস না, তুইও তো জানোস যে প্যান্ট শার্ট কোনে। শোন, আজকাল কাম কাজে মন বইতাছে না, কাম কাজ আর করবো না, প্যান্ট শার্ট পরে ঘুরবার বেরোমু। ঘুরতে পারবে মানে? হ, ঘুরতে বেরোমু, ওরে তুই বুঝবি না। দাদা, হ্যাঁ। ওই দাদা, তুমি যে গাড়ি চালাবার নিকে যাও, চৌধুরী এই যে বাড়ি আছে না, হ্যাঁ। তাহির চৌধুরী বাড়ি, হ্যাঁ। এখানে যাও না? ওই বাড়িতে তো একটা সাকিব খান ঢুকছে। কি এর সাকিব খান ঢুকছে? অত কিছু তুমি বুঝবা না, তুমি তো সব পুরান যুগের, তুমি চিনবা উত্তম কুমার রে, বুঝছো? তুমি কি আর সাকিব খান রে চিনবা? সাকিব খান রে দেখার পর থেকে আমার দিলের ধারকান একদম তেজ হয়ে গেছে গা। খালি হার্টবিট বাড়তাছে আর কমতাছে, বাড়তাছে আর কমতাছে। মুন্ডে চাইতেছে ওই সাকিব খান রে। তোমরা তো কিছু বুঝবা না। যাই হোক, টাঙ্কি মারা লাগবো, পড়া লাগবো, বুঝছো? এই এলাকার সবাই ফুলির প্রেমে পাগল। আর ওই সাকিব খান কিনা আমারও দেওয়ার পরেও ক্রাশ খেলো না। আজকে যাবো পরিমণি হয়ে ওই সাকিব খানের সাথে দেখা করতে। আরে রাখ তোর পরিমণি, তুই যে পরিমণি টাঙ্কি মারবি, টাঙ্কি মারলে বেটা ভাত আইব। ভাত তো আইবো না, কিন্তু টাঙ্কি মারলে মনের শান্তি লাগবো, ওইগুলো তোমরা বুঝবা না। বউ শেষ। আর আমি বিয়া দেও নাকবো, যেভাবে কথাবার্তা কইলো আর ঘরে রান্না বান্না হবে। ওরে না বিয়া দিয়া তুমি বিয়া করো, বুঝছো? এটাই ভালো হইব। দাদি, এই দাদি, আল্লাহ, এরা কি কর না, তিনি তো পান সিগারেট বেচে করে পয়সা কামাই করে নিয়ে আইতো, সেটা ডাল ভাত খাইতে পারতাম। এখন যদি নাতিন যদি জায়গা, আমাকে তো না খায় মরণ লাগবো। মামা, আসসালামু আলাইকুম মামি। ওয়ালাইকুম আসসালাম। মামি, হ্যাঁ। আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা দেন, আসতে কোনো সমস্যা হয়নি তো? সমস্যা তো একটু হয়েছেই, ওই আপনার তো লোকেশনটা আমার ওইভাবে দিতে পারেন নাই। আমি আসছি, গ্রামগঞ্জের মানুষজন চিনে না জানে না, আবার একটা স্টুপিড মেয়ের সাথে দেখা হয়েছিল। কি উশৃঙ্খল, রাস্তায় যাইতেছে পান বিক্রেতা, হয়তো বা সিগারেট খাইতে খাইতে যাইতেছে, মেয়ে মানুষ, কি আশ্চর্য। হ্যাঁ, এই তোমার লোকেশন ভালোভাবে দেওনি? ভালোভাবে তো তোমাকে এসএমএস করে দিলাম, হয়তো তুমি কোথাও ভুল করছো। মামি আসলে আপনাদের গ্রামের মানুষ তো ওই অ্যাড্রেস তো পড়তেও জানে না, বলুন আমি কি করব। আচ্ছা যাই হোক, আমি তো এসেছি। আমার তেমন একটু কষ্ট হয়নি, ওই কষ্ট আমার কোনো কিছু না, সমস্যা নেই। তো ওই মেয়েটাকে আমি তো সেটাই চিনলাম না। আচ্ছা ওটা পরে দেখা যাবে, ওটা নিয়ে তোমার টেনশন করতে হবে না। আচ্ছা যাই হোক, নানুকে তো দেখছি না। আর বলো না, তোমাকে বিয়ে করাবে এই নিয়ে পাত্রী দেখা শুরু করছে, মাথা নষ্ট করে ফেললো। নানুকে আর কি বলবো, যাই হোক এসেছি, ওটা পরে দেখা যাবে। শোনো দিহান, আমাদের তো আর সন্তান নেই, ছেলে হলেও আছো তুমি, ভাগ্নে হলেও আছো। যাও, অনেক কষ্ট করে এসেছো, উপরে যাও, সবকিছু রান্না করে আছে। মামি এখন আর উপরে যাব না, আমি এসেছি একটু ঘোরাঘুরি করি, তারপরে উপরে যাব। আচ্ছা ঠিক আছে, ওই সাইডে দেখো গাড়ির কাছে তোমার নানা আছে, ওখানে যাও। চলো আচ্ছা। আমরা একটু শপিং এ যাবো। হ্যাঁ ঠিক আছে। বুড়া বাবা করে কে? বুড়ার কি মিরকি মেরা উঠলো নাকি? হ্যাঁ, দাদু কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? এখন কি ঠিক লাগতেছে? হ্যাঁ, বুকের মধ্যে অনেক ব্যথা করতেছে। এখন আমি কি করি? দেখেন একটু ধীরে ধীরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করেন, ঠিক হয়ে যাবো, ঠিক হয়ে যাবো। দাদু আপনার বাড়ি কই কোন? আমি আপনার নিয়ে যেতেছি। আস্তে আস্তে আস্তে। আস্তে আস্তে, সাবধানে। আরে নানু, কি ব্যাপার, কি হয়েছে তোমার? আরে ডার্লিং, এইটা তোমার নানু ভাই। হ্যাঁ। ও মাই গড, এখানে যে হিরোর সাথে দেখা যাবে সেটা তো বুঝতেই পারি নাই। এই মেয়ে, কি বলছো তুমি আমাকে? কিসের ডার্লিং? আরে নানু ভাই,
এই মেয়েটা না থাকলে তো আমি রাস্তায় পরে মরেই থাকতাম। কি বলো? আমার বুকের ব্যথাটা আবার বেড়েছে। হ্যাঁ, ওই তো আমাকে এই পর্যন্ত নিয়ে আসলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোমাদের বাড়ি কোথায়? আমার বাড়িতে এই গ্রামে। ওই যে কেন ফকির আছে না, আমি হইতো সেহার নাতনি। আপনি কে? ও, তুমি ক্যারাম ফকিরের নাতনি, আর আমি বড় চৌধুরী। ও, আপনি তাহের চৌধুরীর বাবা। আমার দাদা তো তাহের চৌধুরী এখানে ড্রাইভারের কাজ করতো। আচ্ছা ঠিক আছে নানু, তুমি বাড়িতে চলো। আরে মেয়ে তুমি যাও, তোমার কাজ হয়েছে, যাও 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 যাও। নানু ভাই, ওর সাথে খারাপ ব্যবহার করিস না, আর ওর সাথে আমার কথা আছে। তুমিও চলো আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, চলে। চলো। আসো তো নানা, আসো। বাবা, তোমার কি হয়েছিল? তুমি নাকি পড়ে গিয়েছিলে? না রে বাবা, তেমন কিছুই না। বুকের ব্যথাটা একটু বাড়ছে, তাই একটু গাড়ির ওখানে পড়ে গিয়েছিলাম। এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছি। কি বলো বাবা, তুমি পড়ে গিয়েছিলে? হ্যাঁ, ওই যে তোর ড্রাইভার ছিল না, জি জি। ক্যারাম ফকির, ওর নাতনি যদি না থাকতো তাহলে তো আমি মরেই যেতাম। ওই তো আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসলো। তাহের, আমি একটা ডিসিশন নিছি। কি ডিসিশন? আমি ভাবছি ওই ক্যারামের নাতনি, ওর সাথে আমি দেহানির বিয়ে দেব। বিয়ে দিয়ে আমাদের যা সয় সম্পত্তি আছে সব ওদের দুজনের নামে লিখে দেব। তুই কি বলিস? কি বলো বাবা, সামান্য গাড়ির ড্রাইভারের নাতনির সাথে দিহানের বিয়ে দিবে? এটা কি করে সম্ভব? তোমরা সব সময় টাকা পয়সা দিয়ে মানুষের বিচার করো কেন? মানুষের বিচার করবা মানুষের আচার ব্যবহার আর তার মন দিয়ে। ওই মেয়েটা যদি চাইতো তাহলে তো আমাকে করে ফেলে রেখে চলে যেতে পারতো। কি পারতো না? মেয়েটা তো তা করেনি। সে এগিয়ে এসে আমাকে বাড়ি পর্যন্ত দিয়ে গেল। আর তাই আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই হবে। তুমি দিহানকে জানিয়ে দিও। বাবা, দিহান কি এটা মেনে নিবে? তোমরা ওকে বোঝাবে। দিহান এখন কোথায়? দিহান ফুলিকে এগিয়ে যেতে গেছে। তুমি আমার জীবন, আমি তোমার জীবন, দুজনে দুজন আর কত যে আপন, এ কথা কেউ তো জানে না। কি একটা অবস্থা না? ও হিরো, তুমি একটা টান দিবা? এই কি শুরু করছো? হ্যাঁ, একটা মেয়ে মানুষ হয়ে তুমি স্মোকিং করছো? ছি 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 ছি। এই, তোমার মুখ দিয়ে না কখনো মধুর মতো কথা বেরো না। এত কর্কশের মতো কথা কাউকে। হ্যাঁ, তোমার আমি সারাদিন দেখি হিরো, আমি হইতেছি তোমার লাইফের পরিমণি, আর তুমি আমার খালি দূরে দূরে সরে রাখো। শোনো, এই ফুলের জন্য না এই গ্রামের সবাই পাগল, আর এই ফুলি তোমার জন্য পাগল, কিন্তু তুমি বোকা, আমার পাত্তা দাও না। এই শোনো, তুমি ফুলি, তোমার সবাই পছন্দ করতে পারে, কিন্তু আমি করি না। আর এই যে ছেলে মানুষের মতো বেহায়ের মতো সিগারেট টানতেছো দাঁড়ায় দাঁড়ায়, মুখ দিয়ে গন্ধ আসতেছে, সি 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 সি, যত সব বেহায়া কোথাকার। ও হিরো, তোমারও তো পুরাই বিদ্রোহী হিরোদের মতো লাগতেছে। উফ, তোমার কথার চাল চলনই তো আমার বুকের হার্টবিট খালি বাড়ে আর কমে, বাড়ে আর কমে। বলতেছিলাম কি, তোমার একটা সুন্দর করে পান বানিয়ে দেই, তুমি আরামসে আমার সামনে বসে বসে খাও, আমার না খুব শান্তি লাগবে। কি দেখাবা? জর্দা দেখাবা নাকি কি দেখাবা বলো? নবাবপুরীর পান খাবা নাকি আমার হাতের স্পেশাল তেঁতুলের পান খাবা, নাকি জর্দার পান খাবা নাকি মিষ্টি পান খাবা? তাই খালি কও। না, আমি কোনো পানি খাবো না। আচ্ছা, তোমার কাছে কি ওই পানটা আছে? কোন পান? কোন পান আবার? যেই পানে বিষ মিশানো থাকে, ওটা খাই আমি মারা যাই। আল্লাহ, তুমি এটা কি করতেছো? তুমি তো আমার দিনের দরকার, আমার জানে জিগার, তুমি মরে গেলে আমার কি হবো? আমি কারে বিয়ে করবো কও? এই ফুলের প্রেমে, মানে আমি যে তোমার প্রেমে পড়ছি, তুমি কি সেটা বুঝো না? এই এই মেয়ে, তুমি তো বেহায়া কেন? আমি তোমাকে ইগনোর করার চেষ্টা করছি, আর সারা দিন তুমি আমার পিছনে পড়ে আছো। এটা কোন স্বভাব? হ্যাঁ, বুঝতে পারছি। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, আমাকে আমার মতো থাকতে দাও।
ফারদার আমাকে ডিস্টার্ব করবে না। বুঝতে পারছি তোমার মুড ভালো না, তোমার মুড আমি ভালো করতেছি। একটা পান বানাই তোমার জন্য, জর্দা দিব, সুপারি দিব, চুন দিব সামান্য, একটা পান বানাই তোমার জন্য। ও হিরো, আমার রাখা যাইতেছো কেন? তোমার পরিমণিরে তুমি নিয়ে যাও। শাকিব খান, আমি আসতেছি। স্যার এটা কি বলতেছেন আপনি? এটা কি সম্ভব? আমরা হলো গরিব মানুষ। হ সাহেব, এটা কি আসলে সম্ভব? কেরাম, জি স্যার। অসম্ভব বলে কিছু নেই। এই বিয়েতে কি তোমার কোনো আপত্তি আছে? স্যার আমার কোনো আপত্তি নাই। আমি একটা কথা চিন্তা করতেছি স্যার, আমরা একবারে গরিব মানুষ স্যার, আর আপনারা কত বড় লোক স্যার। দেখো কেরাম, টাকা পয়সা ধন সম্পদ দিয়ে কখনো মানুষকে বিচার করতে নেই। তুমি গরিব হতে পারো, কিন্তু তুমি মানুষটা খুব ভালো। আর তাছাড়া তোমার নাতনিকে আমার খুব পছন্দ হয়েছে, ও আমার জীবন বাঁচিয়েছে। তাই আমি যা ঠিক করেছি তাই হবে। কেরাম, আগামী শুক্রবারই তোমার নাতনির সাথে আমার নাতির বিয়ে। তুমি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না, বাজার সদাই টাকা পয়সা সব আমি ব্যবস্থা করবো। স্যার তাহলে কি বলে এটা আমি ধন্যবাদ দেবো স্যার। আমাকে গরিবের মুখ বইতে স্যার আমরা চাইছেন। শান্ত হও কারাম, শান্ত হও। শোনো, আমি তাহেরকে বলে দেব বিয়ের বাজার সদাই যা লাগে সব করে তোমার বাড়িতে পাঠিয়ে দেবে। তুমি শুধু ঠিকঠাক মতো আয়োজনটা করো, বুঝলে? ঠিক আছে স্যার। বউ স্যারের একটু শরবত দিতে পারবে না? ও সাহেব তো বললো কিছুই খাইবো না। না কেরাম, আমার শরীরটা বেশি ভালো না, তাই আমি বাহিরের জিনিস তেমন একটা খাই না। আজ আমি আসি। জি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বউ শোনো, আমাকে এত সুখ সব ওই সারের পোলা তো ঢাকা শহরে উচ্চ লেভেলে লেখাপড়া করতে বউ, আর আমার নাতিন তো তেমন লেখাপড়া না, ওরা কি অ্যাডজাস্ট হইতে পারবো বউ? আমার তো সব কিছু স্বপ্নের মতো লাগতেছে। সবই আল্লাহর মহিমা। চিন্তা করো না, চলো। করে তো Shut up! পিছনের থেকে কথা বলা পছন্দ করি না। 100 বার আমি তাহেরকে বুঝাইছি তোর নাতির লগে আমার নাতনির বিয়াটা দিয়ে দে, টাকা পয়সা বাড়ি গাড়ি যা লাগে আমি সব দিব। তা না করে তাহেরের বাচ্চাটা পান বিক্রি করে ওই পানালির কাছে লেলিয়ে দিয়েছে। হোয়াট ইজ দিস কাঁচা বল স্টুপিড ইডিয়েট লজেস? এটা আমি কিছুতেই দাদু ভাই আমি মানতে পারবো না। নেই, নো নো নো। আরে দাদি তুমি থামো তো, তুমি কি পাগল হইলে নাকি? এই তখন থেকে একই কথা বলতাছে। শুনো, এখন কিন্তু তোমার এসব কথা শোনা আমার নিজের কাছে লজ্জা করতেছে। এই কথা বলাটা এখন বন্ধ করো, যা হইছে খুব ভালো হইছে। ডিসকাস্টিং। যার জন্য আমি চুরি করলাম সেই বল আমাকে চোর। হোয়াট ইজ দিস? চল। দাদি কি হয়েছে? আর বলিস না, একটা স্টুপিড নটি বয় আই হেট ইউ তার সাথে আমার নাতির বিয়ে ঠিক করেছিলাম। আমার নাতিকে না বিয়ে করে একটা পাড়ালিরে বিয়ে করেছে, সেই জন্য আমার মাথাটা হট হয়ে গেছে, আগুন জ্বলতেছে। দাদি এটা তো রাস্তা পুরাই ফাঁকা। যেহেতু যার সাথে বিয়ে ঠিক করছিলেন সে পানালিকে বিয়ে করছে, তাইলে আপনার নাতনির রাস্তা তো পুরাই ফাঁকা, আমার সাথে বিয়েটা দিয়ে দেন না। What is this? আমি কি একবারও বলেছি আমার নাতিকে তোর কাছে বিয়ে দিব? আমার যার কাছে ভালো লাগবে তার সাথে বিয়ে দেবো। এত কেন কথা বলছিস? দাদি তুমি আমার কথা শোনো, তুমি যে খালি খালি আরে থাপ্পড় দিলা, তুমি তো কাজটা ভুল করছো। কারণ তুমি যার সঙ্গে আমার বিয়ে ঠিক করছিলা ওই ছেলেটা একটুও ভালো না। এই যে শোনো, আরাফাত ভালো একটা ছেলে দেখা এখন আইসা তোমার পা ধরে সালাম করছে। What is this? আমার ভাবতে হবে। আমাকে এক কাজ কর, ফার্মেসিতে নিয়ে আমাকে দুই প্যাকেট স্যালাইন খাওয়া, পরে মাথাটা ঠিক হইলে আমি চিন্তা ভাবনা করবো। What is this? আসো, তোমার নাতনি শুধু আমার। Oh. ছোট চাচু তুমি বলো তো, আমি কি ওই মেয়ের বিয়ে করবো নাকি? হ্যাঁ, শালার মুখ দিয়ে গন্ধ করে বিড়ি সিগারেট খায় মেয়ে মানুষ আবার পান বিক্রি করে, ওই মেয়ের আমি বিয়ে করবো? দিহান, তুমি যে সবকিছু ফেলে এখানে চলে আসছো, তোমার নানা যদি শুনতে পায় তোমার কি সম্পত্তির ভাগ কিছু দিবে? তখন তো তোমার এরকমই থাকতে হবে, তুমি কোথায় থাকবে? দেখছো চাচু, দেখছো সে ঘুরে ফিরে গেছে সম্পত্তি সম্পত্তি। আরে চাচি, সম্পত্তি দিয়ে আমি কি করবো? কবরে নিয়ে যাবো নাকি? হ্যাঁ, আমি যদি ওই মেয়ের নিয়ে কমফোর্ট ফিল না করি, ওই মেয়ের গা দিয়ে গন্ধ, গোসল করে না, পান বিক্রি করে, ছেলে মানুষ করে সিগারেট খায়, ওই মেয়ের নিয়ে আমি সংসার করবো? আর শোনো,
তুমি যদি ওই মেয়েটাকে অভ্যাস বানিয়ে নাও, দেখবে যে ওই মেয়েটা একসময় সুন্দরী হয়ে যাবে। আর তোমার নানা যে সিদ্ধান্ত নিছে অবশ্যই তো ভেবেচিন্তেই নিছে না, তোমার খারাপ তো চায় না সে। দেখ দিহান, তোর বর্তমান লিগাল গার্জেন হইলো তোর নানা। আর ও যেটা বললো সেটা ঠিকই বলছে, কারণ তোর নানা তো কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার কথা না। আমার মনে হয় তোর নানা ওই মেয়েটাকে তোর জন্য পারফেক্ট মনে করছে। বুঝছি, তোমাদের কাছে আই না আমার বিচারটা ওটাই ভুল হয়েছে, ঠিক আছে? যেই লাও সেই কদু হইলো। তোমাদের কাছে আইসে না আমি বিচারটা দিয়েছি, তোমরা হইলো স্মার্ট মানুষ, তোমরা যদি এই জিনিসটা না বুঝো তাহলে আর কি বুঝবো? সে নয় আগের আমলে মানুষ কিছু বুঝে না, সে নয় খেতে রয়েছে, তোমরাও কি তার লোকে পাগল হইলে? তো তোমাকে কথা বলাটাই আমার ভুল হয়েছে। শোনো দেহান, মাথা ঠান্ডা করো, মাথা গরম করার কিছু হয়নি। দেখো, যখন কেউ বিয়ে করে তখন কেউ স্মার্ট থাকে না, বিয়ে করার পরে তার হাজবেন্ড তাকে স্মার্ট বানিয়ে নেয়। আমি কি স্মার্ট ছিলাম নাকি? আমাকেও তো স্মার্ট বানিয়ে নেওয়া হয়েছে। চাচি তুমি তো পান বিক্রেতা ছিলে না, তুমি তো সিগারেট টানতে না। ওই মেয়ের যে অভ্যাস, ওই মেয়ের যে বেহায়া, কখন কি কইতে হয় তাও জানে না। আল্লাহর রাস্তায় আমি তোমাকে দুটা পায়ে ধরি, আমি ওই মেয়ে বিয়ে করতে পারবো না। আরে ও যে পান বিক্রি করে, ওর কি বিয়ে হবে না? হ্যাঁ, ও ওই যে ওই রিক্সা আল্লাহ নগো নেবো, আমি বিয়ে করবো গে। শোন, আল্লাহ যদি তোর সাথে জুড়ি মিলাই থাকে, তোর সাথেই ওর সাথে বিয়ে হবে। দেখো চাচ্ছু, আমার 10 কথার এক কথা, আমি ওই মেয়ের বিয়ে করবো না, করবো না, করবো না, এটা আমি এত কিছু জানি না। আরে দিহান, দেখছো মানে ওর কি বলবো, মাথা গরম করে চলে গেল। তাই তো দেখতেছি, তোর নানা কেমন বেজ্জতি হবো না কও? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তাও সবকে ফোন দাও। সেটাই, তাহলে সবকে জানিয়ে দেয় যে তার সিদ্ধান্তের সাথে আমরা একমত। হ্যাঁ চলো যাই, আমি কথা বলি। আচ্ছা ঠিক আছে, চলো তুমি ফোন। দোস্ত, এই দোস্ত, তোর সাথে এটা কি রে? হ্যাঁ, এটা আমাকে বাড়ির কাজের লোক। তুমি ভুল কথা বলো কেন? হ্যাঁ, সঠিকটা বলো। মাই নেম ইজ ওয়াইফ, আমি ওর ওয়াইফ, আমি দিহানের ওয়াইফ। এই দোস্ত, এই হারামি, তুই শালা বিয়া করলি, আমার দাও দিলি না, এটা কোনো কথা? হ্যাঁ, এই আমি বিয়ে শাদী করি নাই, পাগল মিছা কথা কইতাছে। এই বেড়া, তোর বউ আছে তুই অস্বীকার করিস না? হ্যাঁ, এই ভাবি দেখতে সুন্দর আছে রে। তাই নাকি? আপনি আমার সুন্দর বললেন? আপনিও দেখতে সুন্দর, পুরো একদম মিশা শতকের মতো। আপনার সাথে যদি আমার আগে দেখা হতো না, তাহলে আপনার সাথে একটা চান্স নিতাম। যাই হোক, আগে তো আর দেখা হয় নাই, কিছু তো আর করার নাই। এই নেন নবাবপুরের পান খান। পান? পান স্পেশালি আমার হাতের বানানো, ভালো লাগছে না? খুব। ভাবি, কিন্তু ও আমার পানের স্বাদই বুঝো না। পানটা তেমন মিষ্টি, আপনার কিন্তু ওইরকম মিষ্টি। দোস্ত, তোর বউটা খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। নিবি নিয়ে জায়গা চিচি, এগুলো কি বলে? আপনার জন্য সংসারে ঝামেলা হচ্ছে, ধরো মেয়া। ভাবি, আমি আজ আছি আপনার পান খাবার নিগা, আমি আপনাকে বাচ্চা করতেছি, কারণ আইগা। কেরা দেখে কি মনে হয়? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে তো পানের দোকানে না যারা লোক রাখছা। একদম ঠিক ধরছস। আমার পানের দোকানের জন্য নতুন একটা কর্মচারী রাখছি। আসলে আমার না একা একা কাজ করতেছি, পরিশ্রম হয়ে এর জন্য ওরা রেখে দিছি। ভালো হয়েছে না? এই কি বলছো সব? আমি কি তোমার কর্মচারী নাকি? আমি তোমার স্বামী। কেন এখন বুঝি গায়ে লাগলো? একটু আগে যখন তুমি তোমার বন্ধুর সামনে আমার অপমান করে বললা আমি তোমার বাড়ির কাজের লোক, ঠিক তখন আমার এরকমই লাগছিল। শুনো, ভালোবাসার মানুষকে সম্মান দিলে সম্মান পাবা, সম্মান না দিলে সম্মান পাবা না। ইট মারলে পাটকেল ঠিকই খাইতে হয়। আচ্ছা কেসটা কি এরকম আছে না দি আমারে? এই স্যার, এই তুই দেখে বুঝতেছস না আমি বিয়ার বেনারসি পরে রইছি, ও পাঞ্জাবি পরে রইছি, ও আমার কি হতে পারে? শোন, ও আমার লাইফে পার্মানেন্ট চাকরি নিছে, বুঝছস? কি? হ্যাঁ, এটা কোনো কথা হলো? আমি ভাবছিলাম তোকে বাড়ি তোর প্রস্তাব দেবো, তোর আবার আমি বিয়া করব, তুই এটারে বিয়া করার দিছে? হ্যাঁ শালা, এই শালা, এই শোন, ওলো তোর বোন আর আমি তোর দুলাভাই।